বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম 1 বছর আগে ঠিক এই দিনই মুরাদপুরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এই ছাত্রদল নেতা। লক্ষ্য ছিল শিক্ষক হবেন, বোনদের বানাবেন ডাক্তার। সন্তানের অধরা সেই স্বপ্নের কথা ভেবে আজও কাঁদেন মা বাবা। দেশের জন্য জীবন উৎসর্গের কথা প্রায় বলতেন ওয়াসিম আকরাম। একদিন সেটাই সত্যি হয়ে যাবে ভাবেননি পরিবারের সদস্যরা। না যেতে বারণ করলাম, আম্মু বলতো এখানে গেলে যদি আমি রাজপথে শহীদ হতে পারি, আমি দেশের জন্য শহীদ হব। আম্মু মৃত্যুর 6 ঘন্টা আগে ফেসবুকে পোস্ট করছিল যে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন, আমি এই পরিচয়ে শহীদ হব। ওয়াসিমের বাড়ি কক্সবাজারের পেকুয়ায় দক্ষিণ মেহেরনামা বাজার পাড়ায়। তারা 2 ভাই 3 বোন। বাবা প্রবাসী হওয়ায় বোনদের ঘুরতে নিয়ে যেতেন ওয়াসিম। তার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার এবং বোনদের ডাক্তার বানানোর। মা বাবার কাছে সব আজ স্মৃতি। শিক্ষক হবো, লেখার ছোট বন্ধু আছে, ওদেরও লেখাপড়া করাইতে হইয়ে লেখাপড়া করাই দে, ওদেরও মানে ডাক্তার বানাই আমি আশা আছে। ন্যায্য অধিকার আদায় করতে যে আমাদের ছেলেটা সন্ত্রাসী গুলিতে আমার ছেলেটা নিহত হয়। বাংলাদেশের যত 1800-1900 প্লাস হবে অতগুলা শহীদের আমি সব শহীদের আমার সুষ্ঠু বিচার তদন্ত করে আমি বিচার চাই। চট্টগ্রাম কলেজে সমাজবিজ্ঞান স্নাতক 3য় বর্ষের শিক্ষার্থী ওয়াসিম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। থাকতেন চকবাজারের মেসে। আন্দোলন সংগ্রামে থাকতেন প্রথম সারিতে। ভারতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ শেষে চট্টগ্রামে ফিরেই ঝাঁপিয়ে পড়েন বৈষম্য বিরোধী আন্দোলনে। পাঠ্যপুস্তকে এবং জুলাই আগস্টের যেই স্মৃতিচারণ সেখানে শহীদ ওয়াসিমের নাম নাই। আমরা যে বৈষম্য নিরীক্ষণ দাবিতে আন্দোলন করেছি সবার সাথে সমান আচরণ করুক। বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে শহীদ ওয়াসিমকে আজীবন স্মরণ করবে। শহীদ ওয়াসিম শুধুমাত্র একটি নাম নয়, একটি অগ্নিশিখা, সংগ্রামের প্রতীক। তার যাতে যোগ্য মর্যাদা দেওয়া হয়, সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে উপেক্ষিত, প্রচার উপেক্ষিত, এটা যাতে না হয়। 2024 সালের 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুরে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওয়াসিম। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রাম বিভাগে প্রথম শহীদ তিনি। মামুন রশিদ, যমুনা নিউজ।